এই তো ঈদের সময় কি ভিড়, সেম সেম কক্সবাজারের মতো না। আর না এমন তোমার এটা কি এটা কি জ্বালা, অন্তর জ্বালা। আর টাইটানিকের ফিল যদি নিতে চান তাহলে এখানে রোজ দাঁড়াবে। ও আচ্ছা, এত ছোট ছোট মাছ, এগুলো দিয়ে কি করবো বাবু? ফালতু ভাবে শাহরুখ ভাইয়ের স্টাইলটা ফলো করলাম। দরিয়ার মাঝে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আহাদ চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে। লক্ষ্মীপুরের চর লরেন্স থেকে রওনা দিলাম আলেকজান্ডারের উদ্দেশ্যে। আর আলেকজান্ডারে রয়েছে মেঘনা নদীর একটি শাখা। আলেকজান্ডার মানে এটা ভাইবেন না যে নায়ক আলেকজান্ডার কাছে, এখানে একটি জায়গার নামই হচ্ছে আলেকজান্ডার, যেটি একদম মেঘনা নদীর তীরেই অবস্থিত। এই জায়গাটির ভিউ ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো অসাধারণ। এই জায়গাটি দেখতে পাচ্ছেন পাথর দিয়ে খুব সুন্দরভাবে এই নদীর পাড়টাকে ভালোভাবে বাঁধিয়ে নিয়েছে। তার কারণ কিছু বছর আগেও এই জায়গাটি ভেঙে ভেঙে মানুষের বাড়ি ঘর অনেক নদীতে বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মারুফ, আর দাদু, দাদুর নাম কি? আব্দুল মালিক দাদু। হ্যাঁ, ওনার বাড়ি আবার লক্ষ্মীপুরেই। ওনার সাথে আমাদের মারুফের পরিচয় হয় সৌদি আরবে। দেখুন এখানকার নদীর ভিউটা এমন, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আর আলেকজান্ডার রামগতি আগে অনেক ওইদিকে ছিল দাদুর ভাষ্য অনুযায়ী, কিন্তু ওটা ভেঙে ভেঙে এটা এত দূর চলে এসেছে। কয়েক বছর আগে এই বাঁধটার ব্যবস্থা করা হয়। আর এই বাঁধের কারণে এই এলাকার মানুষ এখন অনেকটা স্বস্তিতে আছে, কারণ এখন আর এদিকে ভাঙে না। এখন যেহেতু ভাটা, সেজন্য পানি এখন একদমই নদীর তলাতে বলতে মানে এখান থেকে তলাতে নদীতে পানি যথেষ্ট আছে। আর যখন জোয়ার আসবে তখন অনেকটা উপরে এখানে পানি উঠে যায়। আর এখন যেহেতু রমজান মাস হওয়ার কারণে পর্যটনের তেমন কোনো আনাগোনা নেই, জায়গাটা একদমই ফাঁকা। এখানে মানুষ এখন তো রমজানের কারণে মানুষ নাই। এখানে এই তো ঈদের সময় কি ভিড়, সেম সেম কক্সবাজারের মতো না। আর এই নদীর পাড়েই আছে, এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজারে সাধারণত এই গাছগুলো দেখতে পাওয়া যায়। আমি যদিও নাম জানি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই গাছগুলো একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই গাছগুলা এখানকার পরিবেশ অনেকটা সুন্দর করে তুলেছে। এখানকার দোকানগুলোও বন্ধ, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট টং দোকানগুলো, ফুচকা দোকান, ইটিসি হোয়াট এভার। নদীর বিচে তেমন কারো উপস্থিতি না থাকলেও একটা হিন্দু পরিবারের উপস্থিতি ছিল, তারা এখানে ঘুরতে এসে। কি বলছে? হ্যাঁ সামনে আসো, তোমার সাক্ষাৎকার নেই। তোমার নাম কি? কোথা থেকে আসছো তুমি? কাছে আসো। কোথা থেকে আসছো তোমরা? ঢাকা থেকে আসছো এখানে বেড়াতে? কেমন এখানে তো মানুষ নেই এখন? তোমার সাথে কে কে আসছে? দাদু, দিদা। কে তোমার দাদু? কে এটা? তোমার দাদু? আর দিদা কোনটা? ওটা তোমার দিদা। হ্যাঁ, এটা তোমার আম্মু? এটা তোমার আম্মু? না এমন। তোমার বাবা কোথায়? ঢাকায়। বাবাকে ফেলে এসেছো? টেনশন করবে না? তুমি টেনশন করো না বাবার জন্য? আর তুমি তো অনেক ফ্রিডম। আমাদের বাড়ির বাসা কোথায়? মাইজদি। ও আচ্ছা, বেড়াতে এসেছেন এখানে? আমাদের বাসা হচ্ছে চাঁদপুর কসুয়া। না, কসুয়ার রহিমানগর। জি 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 জি, মুজাফরগঞ্জ আমার নানার বাড়ি, রহিমানগর আমার নিজের বাড়ি। নার্সারিতে পড়ো? তুমি অনেক স্মার্ট, তুমি জানো? অনেক স্মার্ট তুমি। গুড। এটা কি নদীর তলদেশে একটি ছেলে 3টি মেয়ে নিয়ে ঘুরতে এসেছে আর ছবি তুলছিল। আমি চলে গেলাম তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে ইন্টারভিউ দেয়নি। সে বলেছে সে নিজে একজন ব্লগার, তাই ইন্টারভিউ দিবে না। নদীর তলার জায়গাটি কাদামাটিতে জর্জরিত, তেমন কোনো বালু নেই এখানে, তার মানে এটা বিচ। দেখতে পাচ্ছেন ভাইয়ের সুখ দেখে একটু হিংসে হলো। ভাই, একটা ছেলে 3টা মেয়েকে নিয়ে ঘুরে, আর আমরা 3টা ছেলে একজনকেও পাইনি। হায় নসিব। পরন্ত বিকেল বেলা সূর্যাস্তের মুহূর্তে এই মুহূর্তটা ছিল আসলেই অনেক দৃষ্টিনন্দন। জ্বালা, অন্তর জ্বালা। ভাই কেমনে ব্লক পাথর দিয়ে এভাবেই বাঁধটা দিয়েছে খুবই সুন্দর ভাবে, একদম টিকসই। নদী পাড়ের মানুষ এই বাঁধের কারণে এখন অনেকটা স্বস্তিতে। রমজান মাসের কারণে এখানকার যে ফুটপাতের দোকানগুলো আছে এগুলো একদমই পরিত্যক্ত এখন। আর চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তার মানে এখানে পর্যটক এখন নেই, এখন আসে না বললেই চলে। বাট যখন সিজন থাকে তখন যে হয় তার দৃষ্টান্ত হচ্ছে এই ফুটপাতের দোকানগুলো। একটা না, দুইটা না, 3টা না, একাধিক দোকান এখানে, তার মানে পর্যটন আসে, সেজন্যই এই দোকানগুলো এখানে রাখা হয়েছে। হোয়াট এ সানসেট! হায় সূর্যাস্ত! রামগতিতে রাম ছাগল। কি অবস্থা স্যার? এখন চলছে অভিযান, তাই ইলিশ ধরা হয় না। সিজনে এই জালের মাধ্যমে নদী থেকে ইলিশ মাছ ধরা। ভাড়া থাকার কারণে এখন এটা কাজ করা নিতেছে না। দেখতে পাচ্ছেন ভাড়ায় চালিত এমবি হুজাইফা পরিবহন। এটা মালিক কে? আপনি? এটা এই কাকা, এটার মালিক। দেখতে পাচ্ছেন এটা কি বলে, বোট বলে। হ্যাঁ, এই বোটের মালিক। তো এখন ভাটা থাকার কারণে আর রমজান মাস এখানে পর্যটন আসে না, সেই জন্য কাকা তার নিজের বোটের যে রঙের কাজ আর বিভিন্ন ধরনের কাজ সারিয়ে নিচ্ছে।
কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আলেকজান্ডার। আলেকজান্ডার, একটু উপরে আসি দেখি। হ্যাঁ, এই তো বোটের মধ্যে দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এই যে টয়লেটের ব্যবস্থা। আর এটা গোসলখানা। আচ্ছা, গোসলখানা। আর এখানে হ্যাঁ কাপড় চেঞ্জ করা যায়। কাকার নাম কি কাকা? আমার নাম মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন। আর কাকার বাড়ি হচ্ছে আলেকজান্ডারে। কাকার বোর্ডের স্টিয়ারিং জাহাজের মতো একটা স্টিয়ারিং, এভাবে ঘুরে হ্যাঁ মানে বাঁকা করা যায়। এটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এসে এই যে এইটা হচ্ছে এই বোটের ছাদ, এই সিঁড়ি বেয়ে আবার এই ছাদে আসা যায়। বোটটা নদীর মধ্যে চলে তখন আসলে এটার উপর থেকে ভিউটা চারপাশে অসাধারণ দেখায়। তো যেটা বুঝলাম, অসময়ে চলে এসেছি, একে তো রমজান, তার উপরে ভাটি, হ্যাঁ মানুষ নেই, পর্যটন নেই, সেজন্য আসলে কেউ তাদের বোট দু একজন মানুষের জন্য হ্যাঁ এগুলা চালাচ্ছে না। আর টাইটানিকের ফিল যদি নিতে চান তাহলে এখানে রোজ দাঁড়াবে, পিছনে দাঁড়াবে জ্যাক, আর এখান থেকে টাইটানিকের ফিল নেওয়া যাবে কাকার এই বোট থেকে। তো অসাধারণ সুন্দর, হ্যাঁ ছোটোর মধ্যে যথেষ্ট স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি আছে। ইনশাআল্লাহ যদি কখনো সিজনে আসি দেখা হবে কাকা। দেখতে পাচ্ছেন এই যে রঙের কাজ করে নিচ্ছে ওনারা। কেমন আছেন ভাই সবাই? সবার বাড়ি আপনাদের আলেকজান্ডারে? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আসি কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই পাখার মাধ্যমে আসলে বোটগুলা চালাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে পাখা, এটা ঘুরে, আর এটা দিয়ে আসলে দিক নির্দেশন করে, আসলে ডানে যাবে না বামে যাবে, এটা উপর থেকে এটা ঘুরালে আসলে বোট হ্যাঁ ডানে বামে চলে। আর এটা দিয়ে স্ট্রিট চলে, মানে সোজা এই পাখার সাহায্যে চলে। ঈদের যেন উনি পর্যটনদের সার্ভিস দিতে পারে সেজন্য এটা কাজ এখন করে নিচ্ছে। আরেকটা বোট ঈদে হ্যাঁ চলবে, দেখতে পাচ্ছেন উনিও ওনার বোটের কাজ সেরে নিচ্ছে, ঈদে যেন পর্যটনদের সার্ভিস দিতে পারে। এই যে ইঞ্জিন, বোটের ইঞ্জিন কত বড় হয় দেখুন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন ভাইরাল হলে তো ভালো, তোমাকে সারা পৃথিবীর মানুষ চিনবো। হ্যাঁ, তোমার নাম কি? নাইম। তোমার নাম কি? মাছ ধরো? পাইছো? কই দেখাও, একটু দেখাও মাছ। দেখা যাবে না, একদমই ছোট। ও আচ্ছা, এত ছোট ছোট মাছ, এগুলো দিয়ে কি করবো বাবু? একটা 3 টাকা। দেখতে পাচ্ছেন এই মাছগুলো ওরা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে ছোট ছোট, এই এক একটা মাছ 3 টাকা করে ওরা বিক্রি করবে। ফোয়া মাছ দেখতে পাচ্ছেন, ফোয়া মাছের হ্যাঁ ফোনা, এই ছোট ছোট এক একটা মাছ 3 টাকা করে ওরা বিক্রি করে। ওই তো ওই জাল। নদীর পাড়ে গিয়েছি, মারুফেরও ক্যামেরা ভালো, তাই ঢং করে একটু ছবি তুলে নিলাম। নদীর পাড়ের এই জায়গাটিতে মানুষের পায়ের ছাপ এটা তো সাধারণ বিষয়, কিন্তু এখানে রয়েছে কিছু প্রাণীরও পায়ের ছাপ। মারুফ তো দেখে বলছে কি বাঘের পায়ের ছাপ নাকি, এখানে কি বাঘ থাকে নাকি। নদীর পাড়ের এই শীতল হাওয়া আমাদের অন্তরটা জুড়িয়ে দিয়েছে, রোজা রেখে এখানে এসে লাভই হয়েছে। খুবই ফালতুভাবে শাহরুখ ভাইয়ের স্টাইলটা ফলো করলাম, শাহরুখ ভাই দেখলে আত্মহত্যা করে মরে যেত। নদীর গভীরতা মাপার জন্য একটু নদীতে নামার চেষ্টা করলাম, কিন্তু আমি যা দেখলাম যদি আমি আরেকটু নামি তাহলে আমি নদীতে তলিয়ে যাব। এই নদীর তীরে আমি বালি থেকে মাটির উপস্থিতি বেশি উপলব্ধি করলাম, সেজন্য নিজে হাতে নিয়ে দেখলাম আসলে এখানে কি বালি আছে নাকি শুধু মাটি আর মাটি। পরিশেষে দেখলাম হ্যাঁ বালির উপস্থিতিও আছে, তবে তেমন আমার মনে বসে না শহরে, তাই তো আইলাম নদীতে। হায় অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, একদম সূর্য বরাবর এই লঞ্চটা অসাধারণ। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। সো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি চলে এসেছি আমাদের ব্লগের একদমই শেষ পর্যায়ে। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারাও আসতে পারেন, তবে এখন না, সিজনে আপনারাও আসতে পারেন আলেকজান্ডারে, এখানের মেঘনা নদীর ভিউটা দেখার জন্য, এখানে ঘোরার জন্য। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়েও আপনারা এখানে আসতে পারেন। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস সালাম।